ওই যে বাইরে দশাটা শুরু হয়ে গেছে, পঞ্চম স্থান অধিপতি সে 600 যদি অবস্থা করে তার দশাটা যদি আরম্ভ হয়ে যায়, ওরা মানে আপনাকে ডিস্টেন্স জারি করে দেবে এবং আপনার উন্নতি সাকসেসটা দেখতে পাচ্ছে না। ওরা গিয়ে আপনাকে আমাদের খুবই বিরক্ত করছে, ট্রাভেলের মধ্যে থাকছে, এনিমিস হচ্ছে খুবই ভয়ঙ্কর আছে। এটা আমরা খুবই লাইটলি নিয়ে নিচ্ছি যে শত্রু আছে কি করবে, সেটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হোক বা অফিসের মাধ্যমে হোক, রাজনীতির মাধ্যমে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে যা ওরা চাইছে আপনার সামনে কথাটা মিষ্টি কথা বলছে, সব ঠিক আছে, কিন্তু পিছন থেকে আপনাকেই ক্ষতি করার চেষ্টা করছে। ছকে সেরকম যদি যোগ থাকে তাহলে ওরাই আপনাকে ঠুকাচ্ছে, তাহলে আপনি বুঝতেই পারছেন না এটা কেন হয়ে যাচ্ছে। নবম স্থানের অধিপতি সেটা গিয়ে যদি 600 যদি কানেক্টেড থাকে, শত্রু গ্রহের সাথে যদি কানেক্টেড থাকে, তাহলে দেখবে কথার মধ্যে কথাটা ভালো লাগলো না, তাতে শত্রুতা তৈরি হয়েছে। তার ওখান থেকে আপনাকে রাজনৈতিক ভাবে বলুন, পলিটিক্যাল ভাবে বলুন, ওরা যখন নিজের পারছে না অন্য কাউকে রেকমেন্ড করে, গুড কোয়ালিটিস রয়েছে, গুড স্কিলস রয়েছে, গুড ম্যানার্স রয়েছে, গুড ক্যারেক্টার রয়েছে, হ্যাঁ, অনেস্টি, ডেডিকেশন, ফ্যাশন নিয়ে আপনি নিজের জীবনটাকে মানে সাজাচ্ছেন। নমস্কার, আমি এস.এম. রাজা, অ্যাস্ট্রোলজিস্ট। আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান গ্রহ বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে, সকল ভিউয়ার্সকে, যারা যারা বিভিন্ন দিন ধরে আমাদের প্রোগ্রামটি ফলো করছে, তাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের অনুষ্ঠানটা শুরু করছি। গতকাল একটা ক্লায়েন্ট এসেছিল, বললো যে আমাদের শত্রুরা অনেকটাই আমাকে ক্ষতি করেছে, অনেকটাই লস করে দিয়েছে স্যার। এটা আমি তো কিছু করিনি, আমি তো ওর ভালো চাইছিলাম, তো কিছু খারাপ চাইছি না, কিন্তু উনি আমাকে এমন ভাবে আমাদেরকে ক্ষতি করে ফেলেছে। এখন ওখান থেকে আমাকে তার ওখান থেকে ওঠাটা, ওখান থেকে ফিরে আসাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, খুবই টাফ হয়ে যাচ্ছে। এটা কেন করেছে স্যার? এটা হয়তো আপনার সাথেও হচ্ছে এই ধরনের জিনিসটা। দেখুন, আপনার এনিমিস হচ্ছে খুবই ভয়ঙ্কর আছে, এটা আমরা খুব লাইটলি নিয়ে নিচ্ছি যে শত্রু আছে কি করবে, আমরা দেখে নেবো, এ আছে, সে আছে, অমুক আছে। শাস্ত্র বলছে, যেমন ধরুন কারোর যদি বদনজর, যদি পাহাড় আছে, আমি উদাহরণের জন্য বলছি দর্শক বন্ধুরা, যদি কোনো পাথর আছে, হ্যাঁ, যদি কারোর চোখ পড়ে যায়, ও কত সুন্দর আছে, ওর যদি নজর লেগে যায়, তাহলে পাথর পর্যন্ত ভেঙে যাবে, পাহাড় পর্যন্ত ভেঙে যাবে। তাহলে আমরা তো মানুষ, শুধু নজর দিয়ে এতটা ভয়ঙ্কর জিনিসটা ঘটছে, তাহলে শত্রু যখন আমাদের পিছনে পড়ে যাবে, হ্যাঁ, যখন আমাদের ক্ষতি করতে চালু করবে, সেটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হোক বা অফিসের মাধ্যমে হোক, রাজনীতির মাধ্যমে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে যা ওরা চাইছে সেটা ওরা যদি লস করে ফেলে, যেমন ধরুন রেপুটেশনের লস হতে পারে, স্ট্যাটাসের লস হতে পারে, আপনি মানে অনেকটাই ভালোভাবে পরিশ্রম করে এক জায়গায় পৌঁছে গেছেন, ওখানে যদি গিয়ে মানে উল্টা যা তা করে ফেলছে, তাহলে আপনার রেপুটেশন ওখান থেকে বছর ধরে 10 বছর 20 বছরের পরিশ্রমটা ওরা 1 মিনিট আপনাকে সর্বনাশ করার জন্য চেষ্টা করছে। এটা কেন হয়? আপনাদের কে শত্রু আছে এটাও জানতে হবে আপনাকে। আমাদের এত বড় বিরাট সাবজেক্ট আছে, এত বড় স্ট্রং সাবজেক্ট আছে, একটা ছক দেখে বোঝা যায় যে আপনার শত্রু কে আছে। আপনার সামনে হাসি খুশিতে রয়েছে, আপনার কাছে পয়সা নিচ্ছে, সবকিছু করছে, হেল্প নিচ্ছে, কিন্তু আপনাকেই পিছন থেকে মারছে, আপনাকেই মানে খুবই ক্ষতি করছে। সেটা আপনি মানে আপনার জানার বয়সে জানতে জানতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, সে পর্যন্ত আপনাকে অনেকটাই ভিতর থেকে একদম খালি করে চলে যাচ্ছে, তারপরে জেনে যাওয়ার পরেও কিছু করতে পারবেন। দেখুন, এগুলো কেন হয় বলুন তো? এটা ছকের যুদ্ধ হয়, ছকের মধ্যে বিভিন্ন কম্বিনেশন গুলো রয়েছে, দোষ এবং যোগ গুলো রয়েছে, তাতে এই মুশকিলটা হচ্ছে। দর্শক বন্ধুরা, হয়তো আপনাদের শত্রু বিভিন্ন ধরনের হতে পারে, আপনার পরিবারের হতে পারে, বন্ধুরা হতে পারে। এগুলো আমাদের সাবজেক্ট কি ইন্ডিকেট করছে, আমাদের সাবজেক্ট কোন কোন ভাব কি রিপ্রেজেন্ট করছে, কি সিগনিফিকেন্স রয়েছে, সেটা আমরা আপনার সামনে রাখবো। সেটা হচ্ছে আপনার 6th হাউস হচ্ছে আপনার মেইন হচ্ছে আপনার কম্পিটিশনের স্থান, সেই শত্রুর স্থান, আপনার অপোজিশনের স্থান। সেই জায়গাটা যদি ড্যামেজ থাকে, তাহলে এটা খুব কনফার্ম যে আপনার শত্রু আপনার থাকবেই থাকবে। এবং এখান থেকে কে কে থাকবে, কি ধরনের থাকবে, সেটা জেনে নিতে হবে। সেটা হচ্ছে, দেখুন, ছকের মধ্যে 12টা ভাব আছে, তার মধ্যে অনেক কিছু, এক একটা ভাবের মধ্যে অনেক জিনিসগুলো রিপ্রেজেন্ট করে, তার মধ্যে কে কে শত্রু রয়েছে সেটা আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে একটা জাতক জাতিকার ছক থেকে বলা যায় এটা কে শত্রু হতে পারে, এরা কেন এদের ক্ষতি করছে। হয়তো আপনার ভাবে পরিবার এলো কে মানে শত্রু হয়ে গেছে, কেন আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু ওরাই করছে আপনাকে। ছকে সেরকম যদি যোগ থাকে,
তাহলে ওরাই আপনাকে ঠকাচ্ছে। তাহলে আপনি বুঝতেই পারছেন না এটা কেন হয়ে যাচ্ছে। নাম্বার 1 হচ্ছে আপনার দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থান যদি ড্যামেজ থাকে তাহলে আপনার নিজের পরিবারের লোক আপনার শত্রু হয়ে গেছে। আপনার সামনে কথাটা মিষ্টি কথা বলতে সব ঠিক আছে, কিন্তু কিছু থেকে আপনাকেই ক্ষতি করার চেষ্টা করছে। ওরা চাইছে না আপনার উন্নতি হোক, ওরা চাইছে না আপনার ডেভেলপমেন্ট হোক, ওরা চাইছে না আপনার সুখী ছুটিতে স্বামী স্ত্রী খুব ভালো জায়গায় থাকার জন্য, ওরা চাইছে না আপনি যেভাবে হোক আপনার সর্বনাশ করতে, খুবই মানে এর ছুটি জোর করে আপনাকে সর্বনাশ করার জন্য চেষ্টা করছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার তৃতীয় স্থান। তৃতীয় স্থান যদি ড্যামেজ থাকে বা সে অধিপতি গিয়ে আপনার 6th হাউসে যদি কানেক্টেড থাকে, হ্যাঁ 3rd হাউসের অধিপতি সে 6th হাউসে যদি অবস্থান করে থাকে, তাহলে দেখবেন আপনার নাইবার গুলো, আপনার যে আশপাশের লোকগুলো, এটা আপনি ভালো থাকছে সেটা দেখতে পাচ্ছে না, ওর হজম হচ্ছে না, ওরা আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করছে। তারপরে আসছে আমরা চতুর্থ স্থান অধিপতি যদি ওটা গিয়ে যদি আপনার 6th হাউসে যদি অবস্থান করে থাকে, 4th লর্ড যদি 6th হাউসে যদি থাকে, তাহলে দেখবেন আপনার মার্টিনাল মানে আপনার মায়ের ফ্যামিলির লোকগুলো, মামা বলুন, আন্টি বলুন, আপনার কাজিনস বলুন, এরা আপনাকে মানে ক্ষতি করার জন্য চেষ্টা করছে। ওরা কোনোভাবেই নিতে চাইছে না আপনার সাকসেসটা, ওরা ওদের চোখে দেখতে চাইছে না। আপনার কাজিনস গুলো আপনাকে আপনার উন্নতি কোনোভাবেই নিতে পারছে না, ওরা যেভাবে হোক আপনাকে মানে ডাউনফল করার জন্য চেষ্টা করছে। এই হচ্ছে চতুর্থ স্থান। যদি পঞ্চম স্থান যদি ড্যামেজ, পঞ্চম স্থানের লর্ড যদি 6th হাউসে যদি কানেক্টেড থাকে, তাহলে দেখবেন আপনাদের মানে নিজের সন্তান আপনার মানে প্রবলেম হয়ে যায়। নিজের আপনাদের বন্ধুরা রয়েছে যেটা ছোটবেলা থেকে ভালোবাসছিল আপনাকে, ওরাই আপনার শত্রু হয়ে গেছে। 20 বছর 25 বছরের বন্ধুত্ব ছিল, যখনই মানে আপনার ছকের মধ্যে ওই যে বাজে দশাটা শুরু হয়ে গেছে, পঞ্চম স্থান অধিপতি সে 6th হাউসে যদি অবস্থান করে তার দশাটা যদি আরম্ভ হয়ে যায়, ওরা মানে আপনাকে ডিসটেন্স জারি করে দেবে এবং আপনার উন্নতিতে সাকসেসটা দেখতে পাচ্ছে না। ওরা গিয়ে আপনাকে মানে খুবই বিরক্ত করছে, ট্রাভেলের মধ্যে থাকছে। হয়তো আপনি আপনার মনে হয় যে কিছু আপনার পাহাড়টা ভেঙে পড়ে গেছে আপনার মাথার উপরে, এমন ভাবে জিনিসটা খুবই মানে প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। জিনিসটা প্রত্যেকদিন কিছু না কিছু প্রবলেমটা ফেস করতে হচ্ছে শত্রুদের দ্বারা। তারপরে আসছি আমরা 7th হাউস। 7th লর্ড অধিপতি যদি আপনার 6th হাউসে যদি অবস্থান করে থাকে, তাহলে আপনার নিজস্ব স্পাউস, যেটা স্ত্রী বলুন বা স্বামী বলুন, ওরা আপনার সাথে শত্রু হয়ে যাবে। 7th লর্ড যদি 6th হাউসে যদি অবস্থান করে থাকে, তার দশা যদি আরম্ভ হয়ে যায়, অ্যাক্টিভেশন যদি হয়ে যায়, ওটা যদি দুর্বলতা থাকে, ম্যালিফিক প্ল্যানেটের সাথে যুক্ত থাকে, তাহলে দেখবেন নিজের স্বামী স্ত্রী নিজের মানে শত্রু হয়ে যাচ্ছে। মানে ওর জীবনটা নিয়ে নেবে, ওর জীবনটা নেবো, এমন ভাবে পরিবেশটা তৈরি হয়ে যাচ্ছে। যদিও গ্রহের জন্য হচ্ছে। তারপরে আমরা আসছি আপনার নবম স্থান। নবম স্থানের অধিপতি সেটা গিয়ে যদি 6th হাউসে যদি কানেক্টেড থাকে, শত্রু গ্রহের সাথে যদি কানেক্টেড থাকে, তাহলে দেখবেন আপনাদের চাকরি করছেন, আপনার বস আপনার সাথে শত্রু হয়ে গেছে, আপনার সিনিয়র আপনার সাথে শত্রু হয়ে গেছে, আপনি মেডিকেলে গিয়েছেন, ডাক্তাররা আপনার শত্রু হয়ে গেছে, কোনোভাবেই টাকা পয়সা দিয়ে নিতে বলুন বা আপনাকে কিছু দুর্বলতা করার জন্য বলুন, যা তা বলুন, কিছু একটা কথার মধ্যে কথাটা ভালো লাগলো না, তাতে শত্রুতা তৈরি হয়েছে, তার ওখান থেকে আপনাকে অনেকটাই ক্ষতি করার জন্য চেষ্টা করছে। 9th লর্ড আপনার 6th হাউসে যদি অবস্থান করে থাকে, তারপর আপনার 10ম লর্ড 10th হাউস অধিপতি সে যদি 6th হাউসে যদি থাকে, তাহলে দেখবেন আপনি যে কোনো প্রফেশনাল লাইফের সাথে যুক্ত রয়েছে, হ্যাঁ যে কোনো জায়গায় আপনি কাজ করছেন, ব্যবসা বলুন বা চাকরি বলুন, যারাই বলুন, আপনার অ্যাক্টিভিটিস দেখে ওরা আপনার শত্রু হয়ে যায়, আপনার প্রমোশন দেখে ওরা শত্রু হয়ে যায়। ওরা যেভাবে হোক আপনাকে ডাউনফল করার জন্য খুবই মানে চেষ্টা করে। ওটা রাজনৈতিক ভাবে বলুন, পলিটিক্যাল ভাবে বলুন, ওরা যখন নিজের পারছে না, অন্য কাউকে রেকমেন্ড করে, অন্য কাউকে হাত জড়ি করে, রিকোয়েস্ট করে, যা তা করে আপনাকে মানে আপনার ইমেজটাকে খারাপ করার জন্য চেষ্টা করছে। এবং আপনার 11th হাউসের অধিপতি সে যদি 6th হাউসে যদি অবস্থান করে থাকে, তাহলে দেখবেন আপনার পরিবারের লোক, আপনার নিজস্ব ভাই বোন বলুন বা যারাই বলুন, আপনাকে খুবই মানে সমস্যা করবে। আপনার যখন 8 লর্ড যদি 6th হাউসে যদি অবস্থান করে থাকে, তাহলে দেখবেন আপনার ইনলস গুলো শত্রু হয়ে যাবে। শালা বলুন, শালি বলুন বা যারাই বলুন, মাদার ইন ল বলুন, ফাদার ইন ল বলুন, এরাই আপনাকে মানে ভালো দেখতে চায় না, আপনার উন্নতি দেখতে চায় না। জেলাস, খুবই মানে করছে, আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করছে। এগুলো দেখুন বিভিন্ন গ্রহ কম্বিনেশন গুলো, একটা শত্রুর প্রকোপ যদি ভালো ঠিকভাবে যদি করতে গেলে
কত প্রোগ্রাম শেষ হয়ে যাবে কোনো শেষ নেই। এতটা মানে বিজ্ঞানের মতন আমাদের অ্যাস্ট্রোলজির মধ্যে একটা রয়েছে, সাবজেক্টটা রয়েছে। আমরা পিন পয়েন্ট মানে কিছু কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেগুলো বিষয় নিয়েছে সেটা আমরা আপনার সামনে রাখছি। দ্বাদশ স্থানের লর্ড যদি সিক্সথে যদি অবস্থান করে থাকে তাহলে দেখবেন আপনার ফরেন থেকে চক্রান্ত চলছে। ফরেনের লোক, ফরেনে যারা রয়েছে তারা বলুন বা কোর্ট কাছারি থেকে বলুন, লয়ার বলুন, এরা আপনাকে চক্রান্ত করে যেভাবে হোক আপনাকে আপনার ইমেজটাকে টার্নিশ করছে, আপনার ক্যারেক্টারকে অ্যাসাসিনেশন করছে, আপনাকে যেভাবে হোক রেপুটেশনটাকে সর্বনাশ করছে, এরা চেষ্টা করছে। আপনি সার্ভিসে রয়েছেন, গভর্নমেন্টের ডিপার্টমেন্টে রয়েছেন, ভালো পজিশনে রয়েছেন, ভালো র্যাঙ্কিং এ রয়েছেন, কিন্তু যখনই এই গ্রহগুলো যখন আপনার ইম্প্যাক্ট খুব খারাপ দিচ্ছে, ইম্প্যাক্ট খুব ভালো দুর্বলতা হচ্ছে, তখন দেখবেন এরা কোনোভাবেই আপনাকে নিতে পারছে না, হজম করতে পারছে না, যেভাবে ওরা আপনাকে শেষ করতে খুবই মানে জোর করছে। দর্শক বন্ধুরা দেখুন, এগুলো হচ্ছে আপনার বেসিক কিছু নিয়ে মানে এই নিয়ে পয়েন্ট গুলো নিয়ে আমি আপনার সামনে রাখলাম। এই ধরনের বিভিন্ন আপনার শত্রুরা হতে পারে, বাইরের লোক, ঘরের লোক, যা তা হতে পারে, ওগুলো জানতে হবে আপনার চোখের মধ্যে। হয়তো ধরুন আপনার মধ্যে গুড কোয়ালিটিস রয়েছে, গুড স্কিলস রয়েছে, গুড ম্যানার্স রয়েছে, গুড ক্যারেক্টার রয়েছে, অনেস্টি, ডেডিকেশন, প্যাশন নিয়ে আপনি নিজের জীবনটাকে মানে সাজাচ্ছেন, কিন্তু যখনই গ্রহর ইম্প্যাক্টের ক্ষেত্রে শত্রুরা আপনাকে চক্রান্ত করে ফেসে দিয়ে আপনাকে খুবই প্রবলেম করছে। হয়তো দেখবেন আপনারা, হয়তো মেয়েরা এটা লক্ষ্য করে দেখবেন, স্কুলে বলুন বা যাদের বলুন, ওরা কিচ্ছু করেই নি মেয়েটা, কিন্তু অন্য কেউ করেছে, ওনার নামে বদনাম সৃষ্টি করার যোগ রয়েছে, এইটার জন্য হয়ে গেছে, উনি করেনি কিছু জিনিসটা। এগুলো হচ্ছে গ্রহর অশুভ প্রভাবের ক্ষেত্রে। দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের যদি প্রবলেম থাকে, শত্রু থেকে আপনি অনেকটাই ট্রাভেলের মধ্যে রয়েছে, ডিস্টার্বের মধ্যে রয়েছে, অ্যাংজাইটির মধ্যে রয়েছে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে পরামর্শ নেবেন, কোন গ্রহ কি দশা চলছে, কোন গ্রহের জন্য এগুলো হচ্ছে, তাকে ঠিকভাবে গার্ড করবেন, তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে। এবং যারা আমাদেরকে দেখাতে চাইছেন তাহলে স্ক্রলিং এ যেগুলো নাম্বার যাচ্ছে তার নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট করবেন। দেশে বিদেশে এবং কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলায় আমাদের চেম্বার রয়েছে, আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।